আব্বাস সিদ্দিকী ক্যানিং পূর্বের মাটিতে এসে ধর্মীয় প্রচারের নাম করে কোন রকম উস্কানিমূলক কথাবার্তা বললে ওকে এই ক্যানিং পূর্বের মাটি থেকে পার ফুরপুরা জমি নিতে যাবে না। ক্যানিং পশ্চিম বিধানসভা এবং ক্যানিং পূর্ব বিধানসভা একাধিক জায়গা আসবে, যদি ওর কিছু করার থাকে করে নেবে, সেটা আমরা আইনতভাবে আমরাও দেখে নিচ্ছি। যদি উনি প্রকৃত মানুষ হতেন তাহলে একজন মানুষকে এইভাবে হুমকি দিতে পারেন না। আর যার নাম বলছেন সম্ভবত একটা ঘেঁষো পেয়ারা বা পেয়ারা দুই রকমের হয়, বারুইপীরের পেয়ারা একটু খেতে ভালো লাগে, কিন্তু সম্ভবত এই জীবনতলা থানার আশপাশেই হবে সম্ভবত। আগে একটা হিটলার ছিল আর এখন একটা নতুন করে হিটলার তৈরি হয়েছে, যিনি ভাবছেন দ্বিতীয় আমি কিছু ওই জায়গায় পৌঁছে যাব। আমরা তাকে ওই নামটা আর ধরছি না, ঘেঁষো পেয়ারা বলে মনে করি, যেটা খেতে একটু তিতো মতো লাগে। উনি বলতে চাইছেন যে আব্বাস সিদ্দিকী উস্কানিমূলক বক্তব্য দিক, কিন্তু আব্বাস সিদ্দিকী তো ভাইজান তো অত বোকা নয়, ওই চুনোপুঁটির কথায় চ্যালেঞ্জ নেবে আর উস্কানিমূলক বক্তৃতা দেবে। উনি সংবিধানকে মাথায় রাখেন, কোরআনকে মাথায় রাখেন, হাদিসকে মাথায় রাখেন, উনি কেন উস্কানিমূলক বক্তৃতা দিতে যান? উনি হিন্দু মুসলিম আদিবাসী সবাইকে জোর করার জন্য, একতা করার জন্য বক্তৃতা মানে প্রোগ্রাম করেন, উনি কেন উস্কানিমূলক বক্তৃতা দিতে যাবেন? আর যিনি এই কথাগুলো বলছেন উনি একজন আদর্শ ফলো করছেন। আমাদের এখানে আগে একটা নেতা ছিলেন, তিনি ওই নওশাদ সিদ্দিকীর পেছনে লেগে লেগে সেলিব্রিটি টাইপের হয়ে যাচ্ছিলেন, ভাবছিলেন যে আমি পুরো রাজ্যে একজন সেলিব্রিটি হয়ে যাব। এখন তো জায়গা এখন জেলে আছে, তো তার চেলা চামচার গোছের লোক এর এই পদ্ধতি অ্যাপ্লাই করছে যাতে পরবর্তীকালে ওই রকম একটা নেতা হওয়া যায়, কিন্তু শেষ মুহূর্তে যে কী হবে সেটা মাথায় রেখে কথা বলা উচিত। আমরা দেখেছি অলিপিয়াদা বলে একজন জীবনতলার নেতা বলছিল ভাইজানকে পানে কি বলছে, বলতে গিয়ে কথা জোরে জোরে যাচ্ছে, ঠিক আছে, কথা ঠিকমতো বলতে পারছে না, মুখটা কালো হয়ে গেছে ওর, কদিন পরে থেকে ওর বল বন্ধ হয়ে যাবে। রামপুর অঞ্চল, এটা হচ্ছে ক্যানিং পশ্চিম বিধানসভার ভিতরে এবং ক্যানিং পূর্ব ব্লক। তো এই ব্লকে একটা হারমাত ছিল, আপনারা সকলেই জানেন, সিপিএমের হারমাত। সেই সিপিএমের হারমাত বাহিনীর অত্যাচার, তারপরে টিএমসিতে এসে যে অত্যাচার করেছিল, এখানকার প্রধান যিনি সালাউদ্দিন ছিলেন, তার অত্যাচারে আমরা এখানে প্রোগ্রাম করতে পারিনি। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে আমরা ঘুঁটারি করেছিলাম প্রোগ্রাম, কিন্তু এই ধোয়াঘাটার মাঠ এখানে করতে পারিনি। অনেক দিন পর যাবো যেটা বলতে পারেন আমরা এখানে প্রোগ্রাম করতে পারছি বড় ভাইজানের, এটাই আমরা। তবে আশা করি আর কিছুদিন অপেক্ষা করুন, পশ্চিমবাংলার এই মাথা থেকে সে মাথা একটা জায়গা বাকি থাকবে না। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলুন এবং বড় ভাইজান প্রত্যেকটা জায়গায় প্রোগ্রাম করবে, আশা করা যায়। ক্যানিংয়ের একজন বিজেপি নেতা বলছে যে ক্যানিংয়ের ঢুকে যদি আব্বাস সিদ্দিকী কোনো উস্কানিমূলক বক্তব্য দেয় তাকে বেঁধে রাখা টুকরায় যেতে দেবে। দেখুন, ফুরফুরা শরীফের যেতে দেবে না বলছে বড় ভাইজানকে, এটা এর আগে অনেকেই বলেছিল। সিপিএমের বড় বড় হারমাতরা বলেছিল, টিএমসির বড় বড় হারমাতরাও বলেছিল, আর আজকের ও বলছে। ওর একটা সময় দেখলে দেখা যাবে ও টিএমসিতেও ছিল, তারপর একটা সময় আবার বিজেপিতে এসছে। ও নিয়ে বেশি মন্তব্য করতে চাই না, ওকে হাইলাইট করতে আমরাও চাই না। ফুরফুরা শরীফের একটা জায়গা, একটা আলাদা একটা ঐতিহ্য, এবং বড় ভাইজান একটা ঐতিহ্য আলাদা, পশ্চিমবাংলার মানুষ জানে। এবং ও ক্যানিং পশ্চিম বিধানসভা এবং ক্যানিং পূর্ব বিধানসভা একাধিক জায়গা আসবে, যদি ওর কিছু করার থাকে করে নেবে, সেটা আমরা আইনতভাবে আমরাও দেখে নিই। আমরা দেখেছি অলিপিয়াদা বলে একজন জীবনতলার নেতা বলছিল ভাইজানকে পানে কি বলছে, বলতে গিয়ে কথা জোরে জোরে যাচ্ছে, ঠিক আছে, কথা ঠিকমতো বলতে পারছে না, মুখটা কালো হয়ে গেছে ওর, কদিন পরে থেকে ওর বল বন্ধ হয়ে যাবে। আর ওর একটা বোনাই আছে আমাদের এখানে, তৃণমূলের হালমাত কিছু বাহিনীদের নিয়ে হঠাৎ করে রাতারাতি বিজেপি হয়ে গেছে 4 তারিখের পরে। তারা ওই আমাদের অঞ্চলে বহুত গণ্ডগোল করছে, তারা যারা 2তলা বাড়ি 3তলা বাড়ি তাদেরকে ঘরের ছবি করে দিচ্ছে, যারা বিজেপি সমর্থন করবে তাদের আমরা ছবি করে দেবো, ঘর করে দেবো, কিন্তু যারা করবে না বিজেপি তাদের দেবো না আমরা, যারা আইএসএফ করে সিপিএম করে দেবো না। তাদেরকে আমি বলতে চাই যে ট্যাক্সের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় সরকারি জিনিসপত্র সুযোগ সুবিধা আসে। তোমার শুভেন্দু অধিকারী যে ওনার নারদা সারদার যে ঘুষের টাকা, সেই টাকা নিয়ে দেয় না, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের পাওয়ার অধিকার আছে, যারা যোগ্য ব্যক্তি তারা পাবে, যারা অযোগ্য ব্যক্তি তারা তুমি যত চেষ্টা করো তা দিতে পারবে না। চল দেখুন, আব্বাস সিদ্দিকী এমন একটা মানুষ, লক্ষ কোটি যুবকের আইকন, জানার জন্য মানুষ সর্বসময় অধীর আগ্রহে থাকে যে আব্বাস সিদ্দিকীর মুখটা একবার দর্শন করব। শুধু মানে ব্যাটা ছেলে নয়, পুরুষ নয়, তার সঙ্গে মহিলারাও। যার কারণে আমরা বহুত দিন থেকে এরকম একটা আশাই ছিলাম যে আব্বাস সিদ্দিকী কবে আসবে আমাদের নারায়ণপুর অঞ্চল এবং ধোয়াঘাটার মাঠে। আমাদের এলাকায় অনেক আগে এসছেন ঠিকই কথা, কিন্তু আমরা প্রত্যেক মানুষটা একটা অধীর আগ্রহে ছিলেন যে আব্বাস সিদ্দিকী কবে আসবে। তাই আজকের এসেছে এত মানুষের, এত বৃষ্টির মাঝে, তারপরেও অপেক্ষা করেও মানুষ এসেছে। আমরা দেখেছি মানুষ আব্বাস সিদ্দিকের জন্য পাগল, তার জ্বলন্ত প্রমাণ আজকের 1 হাঁটু জলে 1 হাঁটু পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ তার বক্তব্য শুনেছেন। কারণ তিনি শান্তির বার্তা দেন, তিনি সম্প্রীতি
মানে সম্প্রীতির বার্তা দেন। তিনি সর্বসময় হিন্দু মুসলমান খ্রিস্টান ভ্রাতৃত্ব বজায় রেখে মেলবন্ধন একত্রিত রেখে চলার কথা বলে। তিনি মানুষের দিশা দেখান, তিনি মানুষের সঠিক রাস্তা দেখান। তাই তাঁর বক্তব্য আজকের এক হাঁটু জল এক হাঁটু পানিতে দাঁড়িয়ে মানুষ শুনেছে, শুধু মুসলিম নয়, তার সঙ্গে হিন্দু মুসলিম অনেকেই শুনেছে। এটা কারো যদি মনে হয়ে থাকে যে তিনি উস্কানিমূলক কথা বলে থাকে, সেটা তাঁর চোখে তিনি দেখছেন। ওনার চশমাটা খুলে একটু দেখতে বলুন, সম্ভবত হয়তো পাল্টে যাবে। ক্যানিং পূর্বে তিনি জলসা করেছেন, বিজেপি নেতা তাকে ধুমকি দিচ্ছে এবং বলছে এখান থেকে পা তুলে ফুরফুরায় নিয়ে যেতে দেবো না। ওটা তার ব্যক্তিগত একটা মত, ওটা মানুষ নয়। যদি উনি প্রকৃত মানুষ হতেন তাহলে একজন মানুষকে এইভাবে হুমকি দিতে পারেন না। আর যার নাম বলছেন সম্ভবত একটা ঘেঁষো পেয়ারা বা পেয়ারা দুই রকমের হয়, বারুই পীরের পেয়ারা একটু খেতে ভালো লাগে, কিন্তু সম্ভবত এই আপনি যেটা বলছেন আমাদের জীবনতলা থানার আশপাশেই হবে সম্ভবত। আগে একটা হিটলার ছিল আর এখন একটা নতুন করে হিটলার তৈরি হয়েছে, যিনি ভাবছেন দ্বিতীয় আমি কিছু ওই জায়গায় পৌঁছে যাব। তাই তিনি আমরা তানাকে ওই নামটা আর ধরছি না, ঘেঁষো পেয়ারা বলে মনে করি, যেটা খেতে একটু তিতো মতো লাগে। প্রথম কথা বলি যে আব্বাস সিদ্দিকী ভাইজান এই যে 15 বছর পরে আসলেন, এর আগে অনেকবার এসেছিলেন, তখন আব্বাস সিদ্দিকী একজন বক্তা ছিলেন, কিন্তু আব্বাস সিদ্দিকী ইজ নাও দ্য বিগেস্ট ব্র্যান্ড ইন ওয়েস্ট বেঙ্গল, ইনশাল্লাহ হি উইল বি দ্য বিগেস্ট ব্র্যান্ড ইন ইন্ডিয়া। সো তাই আমরা বলবো যে আগে ব্র্যান্ড ছিলেন না, এখন ব্র্যান্ড হয়েছেন, তার সময় পাই না আমরা, তার ডেট পাই না। আমরা বহু বছর বহু দিন ধরে বহু মাস ধরে আমরা ওনারকে নিয়ে প্রোগ্রাম করবো বলে আমরা ডেট খুঁজছি, কিন্তু ডেট পাইনি। একটা প্রোগ্রাম ক্যান্সেল হওয়ার কারণে সৌভাগ্যবশত আমরা এই প্রোগ্রামটা পেয়েছি, তাই আমরা ওনাকে পেয়েছি আজকে। তিনি বলছিলেন যে আমি আসতে চাইছিলাম না, তো ঝড় বৃষ্টির কারণে, তারপরেও আসতে হলো। এসে দেখুন, উনি তো একটা রক্ত মাংসে গড়া মানুষ, ওনার কোনো দিন ফাঁক নেই, কোনো দিন ওনার জলসা বিশ্রাম নেই। তো সেই হিসাবে উনি হয়তো ভেবেছেন এমনটা, কিন্তু আমাদের আবেগ দেখে উনি তো সেটা প্রকাশ করলেন যে ভাগ্যিস আমি এই দিনটা মিস করিনি। উনি খুব খুশিও হলেন এসে। আপনারা নারায়ণপুর অঞ্চলে এসে সতর্ক বার্তা দিলেন, এখানে কি কেউ দল বিরোধী কাজ করছে বা অসামাজিক কার্যকলাপ করছে? অনেক সময় আমাদের কানে আসে অনেক দলবিরোধী কাজ বা সংগঠন বিরোধী কাজ, তো সেই হিসাবে আমরা তো প্রমাণের অপেক্ষায় আছি। আমরাও মিডিয়ার মাধ্যমে গিয়ে জনগণকে বলতে চাই, ভাইজান যে কথা বললেন স্টেজে, সে কথা আমাদেরকেও বলেন যে এমন যদি কোনো মানুষ থাকে যার প্রমাণ আছে যে দিন দলবিরোধী বা সমাজবিরোধী কাজ করেছেন, যদি প্রমাণ আমাদেরকে দেন, কিংবা আমাদের বিশ্বাস না হলে সরাসরি ভাইজানকে গিয়ে দেন কোনো শুক্রবার, তো ভাইজান তো ব্যবস্থা নিতে 1 সেকেন্ড টাইম নেবে বলে আমার মনে হয় না। উনি বলতে চাইছেন যে আব্বাস সিদ্দিকী উস্কানিমূলক বক্তব্য দিক, কিন্তু আব্বাস সিদ্দিকী তো ভাইজান তো অত বোকা নয়, ওই চুনোপুঁটির কথায় চ্যালেঞ্জ নেবে আর উস্কানিমূলক বক্তৃতা দেবে। উনি সংবিধানকে মাথায় রাখেন, কোরআনকে মাথায় রাখেন, হাদিসকে মাথায় রাখেন, উনি কেন উস্কানিমূলক বক্তৃতা দিতে যাবেন? উনি হিন্দু মুসলিম আদিবাসী সবাইকে জোড় করার জন্য, একতা করার জন্য বক্তৃতা প্রোগ্রাম করেন, উনি কেন উস্কানিমূলক বক্তৃতা দিতে যাবেন? আর যিনি এই কথাগুলো বলছেন উনি একজন আদর্শ ফলো করছেন। আমাদের এখানে আগে একটা নেতা ছিলেন, তিনি ওই নওশাদ সিদ্দিকীর পেছনে লেগে লেগে সেলিব্রিটি টাইপের হয়ে যাচ্ছিলেন, ভাবছিলেন যে আমি পুরো রাজ্যের একজন সেলিব্রিটি হয়ে যাব। এখন তো জায়গা এখন জেলে আছে, তো তার চেলা চামচার গোছের লোক এই পদ্ধতি অ্যাপ্লাই করছে যাতে পরবর্তীকালে ওই রকম একটা নেতা হওয়া যায়, কিন্তু শেষ মুহূর্তে যে কী হবে সেটা মাথায় রেখে কথা বলা উচিত।